একজন প্রাচীন দেবতা পুনর্জন্ম নিয়ে এক ছোট ছেলের দেহে ফিরে আসে। ঠিক সেই সময়ে দুজন অপহরণকারী তার পাশেই কথা বলছিল। তারা একেবারেই খেয়াল করেনি যে ছেলেটি আবার জীবিত হয়ে উঠেছে। হঠাৎ এক অপহরণকারী অনুভব করল তার পেছনে কেউ আছে। সে ঘুরে তাকাতেই দেখে ছেলেটির মুখ ঠিক তার সামনে। ভয়ে আতঙ্কিত হয়ে তারা সঙ্গে সঙ্গে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু ছেলেটি বুঝতে পারে অপহরণকারীরা তার মাকে নিয়ে গেছে। সে মুহূর্তেই প্রচণ্ড রেগে যায়। বাতাসের গতির মতো দ্রুত সে সরাসরি গাড়ির পেছনে ধাওয়া করে। এদিকে গাড়ির ভেতরে অপহরণকারীরা সেই নারীকে নির্যাতনের পরিকল্পনা করছিল। হঠাৎ ছেলেটি গাড়ির সামনে গিয়ে হাজির হয় এবং সুপারম্যানের মতো গাড়িটি থামিয়ে দেয়। তারপর সে গাড়ির দরজা খুলে দেয়। নিজের ছেলেকে জীবিত দেখে মা মুহূর্তেই হতবাক হয়ে যায়। অপহরণকারী এতটাই ভয় পেয়ে যায় যে সে মাটিতে লুটিয়ে পড়ে, সম্পূর্ণ অসহায় হয়ে। কিন্তু ছেলেটি তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। সে তার ঐশ্বরিক শক্তি আহ্বান করে আকাশে উড়ে যায়। সে চেয়েছিল অপহরণকারীকে শাস্তি দিতে, কিন্তু নতুন এই দেহে সে এখনো পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। ফলে নিজের আসল শক্তি সে ব্যবহার করতে পারছিল না। এই সুযোগে অপহরণকারী পালিয়ে যায়, কিন্তু ছেলেটি হাল ছাড়েনি। সে তার মাকে নিয়ে সরাসরি অপহরণকারীর বাড়িতে পৌঁছে যায়। তাদের দেখে অপহরণকারীরা ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে সরে যায়। ছেলেটি আবার তার ঐশ্বরিক শক্তি ব্যবহার করে তাদের ওপর এক মন্ত্র নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে তাদের দেহ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুজনই একে অপরের সঙ্গে ভয়ঙ্করভাবে মারামারি শুরু করে, আর ছেলেটি পাশে বসে শান্তভাবে এই দৃশ্য উপভোগ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে অপহরণকারীদের গ্রেফতার করে। এই সময়ে নারীটি ভীষণভাবে অবাক হয়ে যায়। তার ছেলে যে এমন দেবতুল্য শক্তির অধিকারী। নারীটি ছেলেকে জিজ্ঞেস করে সে কি তার ঐশ্বরিক শক্তি ব্যবহার করে তার বাবাকে খুঁজে বের করতে পারে। এরপর সে ছেলেটিকে তার বাবার রেখে যাওয়া একটি জেড পাথরের লকেট দেয়। ছেলেটি তার সমস্ত ঐশ্বরিক শক্তি সেই লকেটের মধ্যে প্রবাহিত করে। যখন নারীটি লকেটটি হাতে নেয় তখন সে অনুভব করে তার স্বামী অনেক আগেই বাইরে আরেকটি পরিবার গড়ে তুলেছে। এমন বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়ে নারীটি গভীর দুঃখে ভেঙে পড়ে। ছেলেটিও সবকিছু অনুভব করতে পারে। তখনই সে সিদ্ধান্ত নেয় সে তার মাকে নিয়ে ন্যায় বিচার আদায় করতে যাবে। এই দুর্ধর্ষ ছেলেটিকে কি আপনার ভালো লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।